সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাস কার্যক্রমে। তোমরা সকলে জানো যে আমরা বিগত 3টা ক্লাসে পৃথিবীর যে অর্থব্যবস্থা, 4 ধরনের অর্থব্যবস্থা, ধর্মতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক, তার 3টা অলরেডি আমরা তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? ইসলামিক ইকোনমিক সিস্টেম, ইসলামিক অর্থব্যবস্থা। আমরা সকলে জানি ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। এখানে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে চলবে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিয়েছেন। এখন ইসলামী অর্থব্যবস্থা কি? ইসলামের মৌলিক যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনের উপর ভিত্তি করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে তাকে কি বলে? ইসলামিক অর্থব্যবস্থা। আমরা সকলে জানি যে ইসলাম মানব জাতির কল্যাণের জন্য ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ইসলামী অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাস। ইসলাম প্রথমে বলেছি একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম এর যে ধর্মীয় দর্শন রয়েছে, ধর্মগ্রন্থের যে বিধান রয়েছে, ইসলামী যে শরিয়া যেটাকে বলা হয় ইসলামী আইন, ঠিক আছে? এরপরে বিশ্বাসী হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। এটার উপরে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আবারও বলতেছি, ইসলামকে বলা হয়েছে একটা পরিপূর্ণ জীবন বিধান। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি কাজ করবে তার সকল বিধান এই গ্রন্থের ভিতরে রয়েছে। সুতরাং এটার উপরে বিশ্বাস স্থাপন, এটা ইসলামী অর্থব্যবস্থার এক প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি, যেটা নিয়ে ইসলাম সবথেকে বেশি অর্থনীতির যে বিষয়টা নিয়ে কথা বলে, সেটা হচ্ছে সুদমুক্ত আমানত। সুদ ইসলামে সুদের কোনো স্থান নাই। আল্লাহ তাআলা সুদকে হারাম আর ব্যবসাকে হালাল করেছেন, ঠিক আছে? সুদের বিষয়ে ইসলামে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে সুদের কোনো স্বীকৃতি নেই। এমনকি ব্যাংক ব্যবস্থাও সুদমুক্ত করা হয়েছে, যেটাকে আমরা মুদারাবা হিসাব বলি। সুদমুক্ত ইসলামী অর্থ যে ব্যাংকিং, সেটাও কিন্তু সুদমুক্ত ভাবে চলে, ঠিক আছে? 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? তাহলে এটা যদি হয় তাহলে ইসলাম চলবে কিভাবে? এই অর্থনীতি চলবে কিভাবে? যাকাত ও ফিতরা। ইসলামের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ বছর শেষে যদি থাকে, তাকে যাকাত এবং ফিতরা প্রদান করা হয়। ইসলামী অর্থব্যবস্থার মেইন চালিকা শক্তি হচ্ছে যাকাত ও ফিতরা। বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকার পরে যদি মানে তার থেকে বেশি সম্পদ থাকে, তাহলে প্রতি লাখে 2,500 টাকা, মানে 2.5% হারে, শতকরা 2.5% হারে যাকাত প্রদান করতে হয়। এবং প্রতি বছর রমজান মাসে ফিতরা প্রদান করতে হয়। এটা সরকারি কোষাগারে জমা হয়ে সেখান থেকে বণ্টিত হবে। এটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এইগুলো ছিল মূলত যে 4টা অর্থব্যবস্থা, ধর্মতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক, এর বৈশিষ্ট্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বুঝেছো সবাই? কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।